দর্শক বন্ধুরা সবাই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে সাদর আমন্ত্রণ। তো জাপানের আরেকটি পর্বতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি যেখানে দাঁড়ায় আছি এটা পুরাটা আপনার সবকিছু এখানে চাইনিজের মতো মনে হইতেছে, কিন্তু চাইনিজের মতো মনে হইলে আসলে আমি চাইনাতে না, আমি আসলে জাপানে আছি। জাপানের একটা সিটি আছে যেটা হচ্ছে ইয়োকোহামা, সেই ইয়োকোহামাতে একটা চায়না টাউন বলতে আছে, এখানে তো গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন। সেই চায়না টাউনের মধ্যে এখন আমি আছি, পুরোটা মনে হচ্ছে যে আমি আসলে জাপানে না চায়নাতে, কিন্তু আসলে আমি আছি জাপানের মধ্যে। এই চায়না টাউনটা বাস্তবে দেখতে কিরকম তা মানে যা মানে ভাষায় প্রকাশ করার মতো না, এতটা সুন্দর, এতটা মানে গুছানো। যদিও এখানে পুরাটা মানে একদম পুরাটা প্লেসের মধ্যে এতটা ভিড় যা বলার মতো না। মানে আপনারা এখানকার ইন্টারন্যাশনাল টুরিস্ট আমি কম দেখছি, মানে আপনার এই এশিয়ার বাইরে যেগুলোর কথা আমি বলতেছি। আর এখানে ওই চাইনিজ প্লাস আদার্স টাইপের যেগুলো আছে এশিয়ান গুলোই মানে এখানে বেশি আর কি, ঠিক আছে। তো এখানে পুরো জিনিসটা আমি কভার করতেছি, দেখতে কিরকম, খাবার দাবারের প্রাইসও বা কিরকম, সেগুলো নিয়ে আমি সমস্ত কিছু আপনাদেরকে আলোচনা করে এই ভিডিওটাতে আমি সমস্ত কিছু দেখতেছি। আর আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যারা জাপানে ভ্রমণে আসবেন, ইয়োকোহামাতে এই চায়না টাউনটাতে দেখতে আসবেন, তাহলে আপনার অনেক কিছু মানে আপনি মানে জীবনের যে হাইস্ট লেভেলের একটা ফান যা আছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন। আমার লাইফের আমি হাইস্ট একটা ফান আমি এখানে করতেছি। তো আসেন, আমি এখন পুরো জিনিসটা আমি আপনাদের কভার করে দেখতেছি। আর অবশ্যই আমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন আমার চ্যানেলটা গ্রো করার জন্য, ঠিক আছে। তো চলেন সবাইকে মেইন জায়গায় চলে যেতেছি, সমস্ত কিছু আমি আপনাদেরকে ওপেন ভাবে ক্যামেরা দিয়ে দেখে দিচ্ছি। আচ্ছা, প্রথমে এখানে আসার আমি পদ্ধতিটা বলে দিচ্ছি। আপনি যদি ইসে থাকেন, টোকিওর সিটি সেন্টারের দিকে থাকেন, হয় শিবুয়াতে বা শিনজুকুতে বা অন্য কোথাও আকিহাবারাতে, তাহলে এখান থেকে আসার নিয়ম হচ্ছে আপনার প্রথমে ইয়োকোহামা যে মেইন স্টেশন, সেই মেইন স্টেশনে আসতে হবে। সেই মেইন স্টেশনে আসার পরে ওখানে আপনার আবার ব্লু লাইনের যেই ইসে আছে, ট্রেন আছে, সেটা আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেটা চেঞ্জ করে আপনার মনে করেন যে ওই এই ইগামা ছোঁয়া এরকম কিছু যদি আমার প্রোনাউন্সে ভুল হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওখানে এসে আপনার এক্সিট পয়েন্টে আসলে 2 মিনিট মানে ওই স্টেশনে নেমে 2 মিনিট হাইটে আসলে এক্সিট পয়েন্ট দিয়ে তারপর আপনি এই চায়না টাউনের মধ্যে ঢুকতে পারবেন, একদম ইজি, বা কাউকে বললেই সে তারা দেখাই দিবে। তো এইখানে ঢোকার পরে প্রথমে আমি একটা মনে করেন যে এই দেখতে পাইতেছি, বড় একটা শপিং মল দেখতে পাইতেছি, এখানে আর্টরিক মিউজিয়াম নামে। চলেন আমি একটু ভিতরে ঢুকে রাখি। ভিতরে ঢুকার উপরে যাওয়ার আগে আগে এখানকার নিচে একটা শপ আছে, এখানকার দেখি এখানে কি পাওয়া যায়। নিচে একদম প্রথম শপটাতে ঢুকলে দেখা যায় ইয়োকোহামা ডাইজাকাই মার্কেট সামথিং, ঠিক আছে। তো এখানে হ্যাপি হ্যালো, যেহেতু হ্যালোওয়ানের সিজন আসতেছে, তো এখানে আবার অনেক কিছু সাজায় রাখছে আর কি, শোপিস টোপিস দিয়া। তো এখানে দেখেন, এখানে ভিতরে একটু ঢুকে দেখে দিচ্ছে কি কি পাওয়া যাইতেছে। এটা একটা গিফট শপের মতো, অ্যাক্সেসরিজ প্লাস আপনার এই যে এই বিভিন্ন স্টিকার, বিভিন্ন ডল এরকম টাইপের আর কি, ঠিক আছে। একদম হাতের ডান সাইডে ঢুকলে দেখবেন যে এখানে আপনার স্টিকার পাওয়া যাইতেছে। একটু সামনে আসলে হবে যে পান্ডা টাইপের কোনো কিছু আসলে এগুলার এই চকলেট টাইপের না কি হইতে পারে, আমারও আসলে সঠিক ধারণা নেই। মানে এখানকার অন্য পুরো চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো, তো এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখানে একটু দেখা যায় এটা খাবার টাইপেরই কিছু, এটা ফুড টাইপেরই কিছু আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার চকলেট সব আছে পাশাপাশি। আবার এখানে দেখেন এই যে বিস্কিট টাইপের অনেক কিছু আছে। আবার এখানে পান্ডা কুকিজ আছে। তো এখানকার জাপানি ইয়েনের মধ্যে 756 থেকে আমি যতগুলাই দেখছি আপনার 600 থেকে 800-র মধ্যে মানে প্রাইস আর কি, ঠিক আছে। আবার এখানে দেখেন, এখানে অনেক টাইপের যে কুকিজ, মানে ম্যাক্সিমাম কুকিজ, এটা হচ্ছে কুকিজ। এখানে আবার যে পান্ডার ডল আছে, চাবির রিং টিং আছে। আবার এখানে শোপিসের মতো আছে। তো দামটা আমার কাছে সবকিছুতে একটু দামগুলো বেশি মনে হইতাছে। এই যে দেখেন, এখানে আরো অনেক জিনিসপত্র আছে। এখানে আবার এই যে ওদের ট্রেডিশনাল টাইপের কিছু স্যুপ বা নুডলস টাইপের এরকম কিছু দেখা যাইতেছে। আবার এই যে এখানে দেখেন, এখানে রামিন টাইপের বা অন্য কিছু টাইপের মনে করেন ওদের মানে ট্রেডিশনাল ফুড দিয়ে আর কি। এখন এগুলোর তো আমি নাম জানি না। তো এখানে আবার একটু অন্য টাইপের চকলেট দেখা যাইতেছে, এখানে আবার নাম্বার 1 লেখা। বাট এগুলা 1080 ইয়েনের মতো, জাপানি ইয়েন। আবার ওখানে সামনে এই চাইনিজ ড্রিঙ্কসও আছে, আমি ওখানে নিয়ে একটু দেখাইতেছি। এই যে এগুলো এদের বিভিন্ন ধরনের স্পাইসের মতো আর কি, ঠিক আছে, ওদের চাইনিজ মাল মশলা এরকম। আর এখানে এই যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস দেখা যাইতেছে, সব চাইনিজ ড্রিঙ্কস আর কি। এগুলো ছবি দেওয়া আছে, এক একটা ভুট্টা দেখা যাইতেছে, পেয়ারা দেখা যাইতেছে, লেমন দেখা যাচ্ছে। আবার এগুলা কি আমি নিজেও জানি না। আবার এই নিচে আপেল আছে, রাসবেরি আছে, গ্রেপস আছে। আবার এখানে পুডিং টাইপের কোনো কিছু আছে, ঠিক আছে, ফ্রুট ফ্রুট পুডিং টাইপের এরকম কিছু। আবার এইখানে দেখেন এটা কি, না এটাতে পর্ক থাকতে পারে, এটা আমি নাই দেখাই।
আবার এখানে ওই যে পান্ডা চকলেট, আবার ঘুরা ফিরা সেগুলাই। আবার ওইখানে এই চিপস টাইপের কোনো কিছু দেখা যাইতেছে, এগুলো চিপস। আবার এখানে লটারি টাইপের হয়তো বা কোনো কিছু হইতে পারে এটা, মানে এটা জুয়া খেলার মতো। ইউরোপে যেরকম জুয়া খেলার সব জায়গা আছে, এখানে ওই এরা জুয়া টোয়া এগুলো নিয়ে একটু বেশি আর কি, লটারি টাইপের আর কি, অনেক কিছু আছে। তো চলেন এখন আমি উপরের দিকে যাই। আচ্ছা, এই যে উপরে মিউজিয়াম টাইপের কোনো কিছু আছে, বুঝতে পারছেন, কোনো শো আছে সম্ভবত এদের, ভৌতিক টাইপের হরর টাইপের কোনো কিছু শো। তাহলে আমি একটু সামনে যাই, দেখতেছি আসলে কি দেখা যায়। তো বন্ধুরা, এখন আমি বের হয়ে পুরো চায়না টাউন এখানে এক্সপ্লোর করে আপনাদেরকে আমি দেখাইতেছি। বাট এটার জন্য আমি আলাদাভাবে আরেকটা ভিডিও মেক করতেছি, বা যে কয়টা পারা যায় সে কয়টা আমি ভিডিও করতেছি। আমার চ্যানেলটার পাশে থাকেন, কারণ আমি যদি পুরো কভার করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তো সবাই ভালো থাকেন, আমার চ্যানেলটার একটু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন, ঠিক আছে? চ্যানেলটা গ্রো আপ করার জন্য একটু হেল্প করেন। তো এখন পরের পরের ভিডিওতে আপনি এই যে পরের পার্টগুলো দেখতেছেন।